একটা মাত্র কারণে। আমার নবী বলে মৃত্যুর আগ পর্যন্ত যারা সূরা ইখলাস মহব্বত করে করে পড়বে, সে মারা যাওয়ার পরে লাশটা যখন জানাজার ময়দানে নিয়ে যাবে গো, হায় হায় হায়, এই ময়দানে কত জানাজা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভাই রে, জানাজার ময়দানে কত মানুষ যায়। আমার নবী বলে উম্মত রে, উম্মত, কেউ যদি মহব্বত নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সূরা ইখলাসটা তেলাওয়াত করে, তার জানাজার ভিতরে দুনিয়ার প্রতিবেশী আসবে। সূরা ইখলাসকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তার দাম এমন বাড়ায়া দেয়, 3 বার কন্যা আল্লাহু আকবার। হায়রে ও কালেঙ্গার বন্ধু, আপনি টেরও পাবেন না, আপনি কোনো কিছুই বুঝবেন না। সূরা ইখলাস যারা মরণের আগ পর্যন্ত তেলাওয়াত করে, তার জানাজার ময়দানে আসমান থেকে জিব্রাইল আর মিকাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরাটা কি বেশি কঠিন নাকি? আরে কথা কোন না, কঠিন নাকি? প্রতি ওয়াক্তে ওয়াক্তে সূরা ইখলাস চলবে কি চলবে না? আমার নবী আপনার নবী বলেন, যারা ফরজ নামাজের পরে, ফজরের ফরজের পরে, মাগরিবের নামাজের ফরজের পরে যারা 10 বার করে সূরা ইখলাস পড়বি, আমার আল্লাহ তার জন্যে জান্নাতে বালাখানা বানাইয়া দিবে। ও বাবা, আমি তোমার কাছে জীবনে কোনো কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস চামো। কয় কি? কয় বাবা গো, আমার গলাটা শুকিয়ে গেছি, আমার একটু পানি দেন না, কলিজাটা ঠান্ডা করি। দেখছেন নি, আমার নবী বলে তোমরা 2টা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। 2টা জিনিসের বাধা দিও না, 2টা জিনিসের বাধা দিও না, খবরদার খবরদার। ওই মুহূর্তে আলী আকবর কয় বাবা গো একটু পানি দেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, তুমি যাওয়ার সময় আমার এত সুন্দর করে আব্বা গো ডাক দিয়া গেছো, এখন দিকে তোমার ডাকটা আগের মতো শোনা যায় না। ইমাম আলী আকবর কয় বাবা, আমি তো চেষ্টা করতেছি, পারি না। কই কেন রে? কই ওরা আমার কণ্ঠটারে ছিদ্র কইরা দিছি, আমি যত ভালো কইরা ডাক দেই না কেন আমার আওয়াজটা গলা দিয়ে বাইরিয়া যা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। ওই সন্তানটা ডাক দিয়ে গে, বাবা কাঁদেন না, আমার একটু পানি দেন, আমার জন্য শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেমন বাবা, ফুরাতের পানি ঢেউ খেলতেছে, আমি পানি আইনা দিতে পারতেছি না, মস্কের মধ্যে পানি নাই, আমার সন্তান এখন পানি চাই। এরপর ইমাম হুসাইন কয়, আলী আকবর তুমি আমার কাছে পানি চাইছো, লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও। এবার মাটির মধ্যে শুইয়া গেছি। ইমাম আলী আকবর বলেন, আমি মনে করেছি আমার বাবা বুঝি আমার জন্য ফুরাতের পানি এনে দিবে, আমাকে মস্কের পানি দিবে, কিন্তু না না, আমার বাবা আমার মাটির মধ্যে শোয়াইয়া আমার বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কই, আব্বা যতটুকু পারো আমার জিহ্বা দিকে টাইনা টাইনা খাও। যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মারে। আল্লাহু আকবার করে কি লাগে রে? যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে,
সে মাতা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে নাই নাই ইমাম আলী আকবর দুনিয়াতে নাই হায় রে ও কালেঙ্গার বাবা আকাশ কাঁপতেছে জমিন যেন কাঁপতেছে ইমাম হুসাইন ডাক দিয়ে শহর বানো গো শুনবানি আজকে রাইতের কাহিনী কইতাম নি বাজান শুনবানি আজ রাইতের কাহিনী আমি যখন রাতের বেলা ঘুমাইলাম আমার নবী আপনার নবী আমার ঘুমের ঘুরে একটা পিয়ালা লইয়া দাঁড়াইয়া রয়েছে একটা পিয়ালা লইয়া দাঁড়াইয়া রয়েছে এবার আমার আর বুঝতে বাকি নাই আমার নবী কারবালার ময়দানে আমার তাজা রক্ত পিয়ালায় নেওয়ার জন্য হাজির হওয়ার ইশারা দিয়ে দিছি ও শহর মানুষ আস্তিনটা কই তলোয়ারটা কই দেও দেও আমি যাব কারবালার ময়দানে এই মিন টাইম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল গোরা লইয়া কারবালার ময়দানে চলে গেল এবার শত শত মানুষ এমনভাবে ঘেরাও দিল এমনভাবে ঘেরাও করলো একজন মানুষ কেমনে এত যুদ্ধ করবে রে গোড়াটার শরীরটারে কুবাইতে কুবাইতে ফানা ফানা কইরা ফেলাইছে আহার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া থেকে মাটির মধ্যে পড়ে গেছে একটা বেয়াদব আইসা যুদ্ধের ময়দানে ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া যখন বসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ মুসলমানরা তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়েছো তোমরা না আমার প্রতিনিধি ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়েছো তোমরা কেমনে আমার বুকের উপরে বসলা আমার পায়ের মধ্যে বসো কোনো আপত্তি নাই কিন্তু আমার বুকের মধ্যে বসো না কই কেন কই বুকের মধ্যে যদি বসো একটা কথা বলে দিই শোনো কারণ আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছি আমার বুক থেকে নাই মাজা এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে শুধুমাত্র তীরের আঘাত শুধুমাত্র বল্লমের আঘাত শুধুমাত্র তলোয়ারের আঘাত এমন ভাবে আঘাত করল রে বাবা এরপর ইমাম হুসাইন কি কয় জানেননি আমার তোরা মারবি কোনো অসুবিধা নাই আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে এবার 2 রাকাত নামাজ পড়লো এবার কুফাবাসীরা ইবনে জিয়াদের ডাক দিয়া কয় হুসাইন জীবনে নামাজ পড়ছো কত মুজাহাদা কইরা কিন্তু আজকে নামাজটা দিয়ে একটু তাড়াতাড়ি কইরা পড়লা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুফাবাসী আজকের নামাজ যদি আমি দেরি কইরা পড়ি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি কারণ নবীর প্রেমিকরা মরণের ডরায় না কত গজলটা কইতে পারবেন না আপনারা বলেন নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না প্রেম তো
করে না। সবাই বললে আরো খুশি লাগবো, সবাই পড়েন না। নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাইরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। এখন না নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ওই হুসাইন মাটির মধ্যে শুয়াইয়া গলার ভিতরে ছুরি যখন চালাইব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে, এই গলার ভিতরে আমার নানা জান 1000বার চুমা দিয়েছে। এবার মুখটারে মাটির নিচে ঢুকাইয়া দিছে। যখন মাটির ভিতরে ঢুকাইয়া দিছে, ওই মুহূর্তে ইমাম হুসাইন কয়, আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইস না রে, আমার চেহারাটাকে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। যেই মাত্র চেহারাটা ফিরাইয়া দিছে, ও পৃথিবীর মানুষ, ওই মুহূর্তে বেয়াদবরা গলার ভিতরে ছুরিটা যখন চালাইয়া দিছে রে, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। নাই নাই হুসাইন দুনিয়াতে নাই। ওই উম্মে সালমা কই, আমি রাতের বেলা ঘুমাইছিলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরে এসে হাজির হইয়া গেছে রে। ওই মুহূর্তে আমার নবীরে প্রশ্ন করলাম, নবী গো কেন এসেছেন? আমার নবী বলে, হে উম্মে সালমা, ও উম্মে সালমা, তোমার আমি একটা বোতল দিয়া গেছিলাম, এই বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, দেখো তো মাটিগুলার রং লাল হয়েছে নি। এবার উম্মে সালমা কই, নবী গো বোতল দেখবো পরে, আগে বলেন না গো আপনার দাড়ি মুবারকে কেন ধুলা বালি দেখা যায়, আপনার মাথার চুল মুবারকে কেন ধুলা বালি দেখা যায়, আপনার বডি মুবারকে কেন ধুলা বালি দেখা যায়? আমার নবী কই, উম্মে সালমা, আল্লাহু আকবার, ও উম্মে সালমা, উম্মে সালমা রে, আমি রওজা মুবারকে ছিলাম রে, আমার নাতি যখন আমারে তলোয়ারের নিচে তাইকা নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনা থাকতে পারি নাই। আমি মদিনা থেকে যাইয়া আমার নাতিরে যে জড়াইয়া তৈরা মাটির মধ্যে গড়াগড়ি খাইছি, আমার দাড়ি আর চুল মুবারকে কারবালার ধুলা বালি লাইগা রইছে। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন।
নবী দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে বলুন কঠিন কে তরবে নবী বিনে রে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে পাইলে নি বুঝতে হবে নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আজিমুসান কালেঙ্গা বাজার সংলগ্ন শাহী ঈদগাহ মাঠ আল হুসাইনি গাউসিয়া কাফেলা কালেঙ্গা শাখার উদ্যোগে খতমে কোরআন 11 শরীফ নবম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব এম এ হারেস সাহেব, জনাব এম এ মুকিত সাহেব, প্রধান অতিথি আল হুসাইনি গাউসিয়া কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেব জাদায়ে সিরাজনগরী রাহনেমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত আল্লামা মুফতি শেখ জাবির আহমদ কাদরি আল হুসাইনি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেব, মাওলানা রুহুল আমিন আলমগীর সাহেব, মাওলানা মুস্তাফিজুর রহমান ফয়সল সাহেব, মাওলানা ইকবাল হোসেন তাহিরি সাহেব। সার্বিক তত্ত্বাবধানে 1 নং ওয়ার্ডের সদস্য জনাব শাহজাহান পারভেজ শিপন মেম্বার, আজকের মাহফিলের প্রধান অতিথি। আপনারা জানেন এই মাহফিলে আমি একবার এসেছিলাম। এই মাহফিলে যখন আমি এসেছিলাম আমাকে দাওয়াত করেছিলেন আমার রুহানি সন্তান, আমার মুরিদ, যিনি ছিলেন মৌলভীবাজার শ্রমিক ইউনিয়নের দীর্ঘ সময় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ আব্দুল গনি সাহেব। তিনি সেই সভাপতি থাকা অবস্থা আমাকে এখানে এনেছিলেন। আজ তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আল্লাহর কেমন অপরূপ খেলা, যিনি মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকা অবস্থা আমাকে এনেছিলেন। তিনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর ওনারই সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া তার পারিবারিকভাবে এই কালেঙ্গার মাহফিলটা আমাকে দাওয়াত করে এখানে এনেছেন। এখানে বসেছি, কিন্তু আল্লাহর অপরূপ খেলা, গতকাল আমার নাতি ইলিয়াস মিয়া আবার সেই বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে এই মৌলভীবাজারের জেলা শ্রমিক যারা বিভিন্ন বাস, অটো, আপনার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যত পরিবহন আছে, সব পরিবহনের মুখে যেন একটাই কথা ছিল, আমরা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি সাহেবের ঋণ শোধ করতেছি। আমরা তার সন্তানকে তারা এইভাবে ভোট দিয়ে আবার সভাপতি নির্বাচন করেছেন। এটা গতকাল, আবার আজকে আমি এখানে এসেছি। বিগত দিনে আসার সময় যার বাবা ছিল সভাপতি, আজকে এখানে তার বাবা দুনিয়াতে নাই, ওই বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে আজকে ইলিয়াস মিয়া সভাপতি হিসেবে এখানে এসেছেন। আমার ভিতরটা কিন্তু কাঁপতেছে। আব্দুল গনি মিয়ার কথা খুব মনে পড়তেছে।
অনেক ভালো মানুষ ছিল, সহজ সরল ছিল এবং নিফাকি করতেন না, দ্বিমুখী দ্বিচারিতা করতেন না, যা বলতেন স্টেট বলতেন। এজন্য আমি আমার নাতিকে তার বাবার উত্তরসূরি হিসেবে আমি আমার পক্ষ থেকে অনেক দোয়া দিয়েছি, এখনো দিচ্ছি। আল্লাহ যেন এই ইলিয়াসের জান মালটাকে যেন আমানত রাখে, আর শ্রমিকদের পক্ষ হয়ে যেন ইনসাফ ভিত্তিক কণ্ঠ হয়ে শ্রমিক পরিবহনের পাশে থাকার তার তৌফিক দান করে, আমিন বলেন। যাই হোক, নাতিকে আমি আমার পক্ষ থেকে আজকে একটি সুন্দর সময় আমি অভিনন্দন জানাই। আর বড় খুশনসিব তোমার যে আজকে 1000 লোক নিয়ে আমার বাবা আব্দুল গনি মেয়ার জন্য তুমি দোয়াটা চাইতে পারছো, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কারবালার বিষয়ে আলোচনা করার জন্য। আমি এখানে যখন এসেছিলাম তখন আমি কারবালা নিয়ে কথা বলেছিলাম, আমার যতটুকু মেমোরিতে ধরে আর কি। তো আজকে মেনে এসেছি। আর যেহেতু আল হুসাইনি গাউসিয়া কাফেলা, আল হুসাইনি নামটা তো অনেক দামি নাম, কথা বলেন ঠিক কিনা? অনেক দামি নাম। এই বর্তমান বাংলাদেশ দেখতেছেন, এই মুনাফিক মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। এরা এজিদ পন্থী। এরা কি পন্থী? যাদের মুখে এবং অন্তরে ঠিক নাই এরা এজিদ পন্থী। আর যাদের মুখ এবং অন্তর ঠিক আছে এবং হকের জন্য যারা জীবন দিয়ে দেয় এরা হইল হুসাইনি পন্থী। কথা কি ঠিক আছে কিনা বলেন? আমাদের কথা এবং কাজ এক থাকতে হবে। আমি দেখেন গতকাল প্রোগ্রাম করে ঢাকা গেছি, সকালে ঘুমাইতে পারি নাই। প্রেস ক্লাবে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ইমামে আজম কনফারেন্স চলছে। সেখান থেকে বের হয়ে আবার 3টার সময় ওই যে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহর মাজার শরীফ আক্রমণ করেছে, তার প্রতিবাদে সেখানে প্রেস ক্লাবে অনেক সময় দিয়েছি। আর আমি কিন্তু খুব বসে থাকা না, এখন ওয়াজের বাইরেও আমার অনেক কাজ করতে হয়। সেখান থেকে প্রায় 8.5 ঘন্টায় আমি কিন্তু এখানে এসে পৌঁছেছি। কোথাও খাইতে বসলে সময় চলে যাবে, এজন্য খাওয়া দাওয়া করি নাই যে তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে হবে। তা আমি কিন্তু এখানে আপনাদের মাঝে এসে পৌঁছেছি রাত্র প্রায় 12টা। আমার ভাই আল্লামা জাবের আহমদ কাদেরী হুজুর তিনি খুব সুন্দর আলোচনা করেছেন, তিনিও খুব সুন্দর কথা বলেন, তিনিও খুব সুন্দর কথা বলেন, আপনাদেরকে মন মাতানো হেদায়েতের লক্ষ্যে অনেক কথা বলেছেন। এখানে আমি আপনাদের কালাঙ্গাবাসীর কাছে আমি জানতে চাই, আমরা কি এজিদি না হুসাইনি? আপনার এদিকে আওয়াজটা একটু মাদা মাদা হয়েছে, জোরে বলতে হবে। আমরা কি এজিদি না হুসাইনি? এটাই ফাইনাল কথা। হুসাইনি যদি হতে চান, এমন হতে পারে হকের পক্ষে থেকে রক্ত দেওয়া লাগতে পারে। সেই রক্ত দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? হাত তোলেন না তো সবাই। মনে হচ্ছে মৌলভীবাজার এনা কাউন্টার থেকে আমার ভালাই যাবেন গা। হ্যাঁ, সবাই কি জীবন দিতে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? এই দেশের মাজার সুরক্ষায় যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছেন? হুসাইনি চেতনা প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক। আরো বড় করে বলেন আমিন। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু পারি, জায়গা হওয়ার সম্ভাবনা খুব কম। আপনারা বাহিরের থেকে আর কেউ ভিতরে আইসেন না, বাজারে বসে বসে ওয়াজ শুনেন, আমাদের ভিতরে আর জায়গা নাই। প্রজেক্টর আছে, প্রজেক্টরে বসে বসে আপনারা আলোচনা শুনেন। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সবাই যে যেখানে জায়গা পান সেখানে দাঁড়িয়ে প্রজেক্টরের সামনে দোকানে বসে বসে আপনারা আলোচনা শুনেন। আমরা হুসাইনি মুসলমান, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য অপশক্তিগুলা এসে আমাদেরকে অ্যাটাকিং করেছে, তখন বদর হয়েছে, তখন উহুদ হয়েছে, তখন খন্দক হয়েছে, তখন তায়েফ হয়েছে, তখন হুনাইন হয়েছে। হ্যাঁ, আবার যখন এই বাংলাদেশে ইসলামের এই ক্রাইসিস মুভমেন্ট তৈরি হলো,
একদল অপশক্তিগুলোর তলোয়ারের নিচে আল্লামা শহীদ ফারুকী জীবন দিয়েছে। মাওলানা মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিন জীবন দিয়েছে। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছেন। এই জন্য আমাদের সকলকে অ্যালার্ট থাকতে হবে। আমরা জান দিব কিন্তু ঈমান দিব। আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে দেখি তো একটু, আছে কিনা এখানে? আপনারা তো হোসাইনি তীরন্দাজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদের সকলের শরীরে শক্তি দান করুন। এমন টাকার মালিক বানায় দোক যেন বারবার মদিনায় গিয়ে আমার রাসূলুল্লাহকে সালাম দিতে পারেন। আরো চিল্লায় এখন আমিন। আমার ভাইয়েরা, রাত্র অনেক বেশি, আমিও খুব টায়ার্ড। এরপরও যেহেতু বসে গেছি, আপনাদেরকে দেখে শরীরে শক্তি পেয়ে গেছি। মনে হয়েছে যেন আমি মাত্র রেস্ট করে আইছি আর কি। তো বলুন, আমাদের অন্তরে হুব্বে রসুল দরকার আছে না নাই? আহলে বাইতের মোহাব্বত দরকার আছে না নাই? আমার রসুল বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। কিসের মতো? নূহ নবীর কিস্তির মতন। কিস্তির মধ্যে বাতাস লাগছে কিন্তু বাতাসে নৌকা ডুবে নাই। আমার রসুল বলেন, যাবতীয় অপশক্তির বাতাস তোমাদের গায়ে লাগবে, কিন্তু তোমাদের ভিতরে যদি হুব্বে রসুল থাকে আর আহলে বাইতের প্রেম থাকে, তাহলে কোনো অপশক্তি তোমাদের ঈমানকে ডুবাইতে পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্য রসুল নূহ নবীর কিস্তির সাথে আহলে বাইত রাসূলুল্লাহকে তুলনা করেছেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, রসুল একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র হাসান হুসাইনকেই ভালোবাসবে না, তোমরা ওয়া আবাহুমা, এ বক্সের মনিটরি করে একটু কমায় দাও। ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। যদি তোমরা হাসানকে ভালোবাসো, হুসাইনকে ভালোবাসো, তার আব্বাকে ভালোবাসো, তার আম্মাকে ভালোবাসো, আমি রসুল কথা দিলাম, দুইটা আঙ্গুল যেমনি পাশাপাশি থাকে, তোমরাও জান্নাতে আমার পাশাপাশি থাকবে। ভালোবাসলে কি টাকা লাগে? ভালোবাসতে টাকা লাগে? লাগে না। এই জন্য ভালোবাসবেন হৃদয় দিয়ে। শুধুমাত্র তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো। যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। এখন কালেঙ্গার মানুষ, মৌলভীবাজারের মানুষ, আওয়াজ করে বলুন, আমরা কি পাঞ্জাতনকে ভালোবাসবো না ঘৃণা করব? আহলে বাইতকে ভালোবাসবো না ঘৃণা করব? ভালোবাসতে গেলে কি টাকা দিতে হবে? তাহলে বুঝেন তো ভালোবাসলে কত দাম। এই জন্য বলছে আগে মহব্বত তারপরে এবাদত, আগে মহব্বত তারপরে এবাদত। আর এবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীজির মহব্বত, আহলে বাইতের মহব্বত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কয়েকজন লোক ছিলেন মর্যাদাবান, এর মধ্যে একজন হলো মৌলা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আর হাসান হুসাইনকে জানেন, এই পৃথিবীতে একজনের নানুকে, কাকে বলছি? এই পৃথিবীতে একজনের নানুকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, এটা হইল হাসান হুসাইনের নানু, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান, যার নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা, যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। তাহলে বুঝেন তো এই নসলের যারা আছেন তারা কত দামি। যদি বেহেশতের গেটে যান, গিয়ে দেখবেন বেহেশতের চাবি নিয়ে দাঁড়ায় রয়েছে মৌলা আলী। মহিলাদের ক্যাম্পাসে যান, যাইয়া দেখবেন দাঁড়ায় রয়েছে মা ফাতেমা। যুবকদের ক্যাম্পাসে যান, যাইয়া দেখবেন দাঁড়ায় রয়েছে হাসান হুসাইন। তাহলে এদেরকে কতটুকু মর্যাদাবান বানালে রসুল এদেরকে জান্নাতের সর্দার বানায়। এই জন্য যাদেরকে ভালোবাসার পরে যদি জান্নাতের গেটে যান আর তাদের নজরে যদি আপনি পড়ে যান, আপনি কি মনে করেন না যে দুনিয়াতেও কেউ লোকে কেউ সম্পর্ক থাকলে টাকা লাগে না, সিগনেচার হয়ে যায়? বুঝতে পেরেছেন? তাইলে কিন্তু ওনারা কিন্তু আপনাদের জন্য সুপারিশ করতে পারবে।
আল্লাহ যেন আমাদের সকলকে পাঞ্জাতের না আশিক হিসাবে কবুল করে, বলুন আমিন। আমার ভাইয়েরা, রসুল বলেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, কেউ যদি হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেয়। আর হাসান হুসাইনের আম্মা হলো ফাতেমা, বাবাকে মৌলা আলী, যাদের দুইজনের বিয়ার প্রথম বন্দোবস্ত করছে আল্লাহ। এও কোথায়? ফিল মালাইল আলা, আসমানের মধ্যে। মা ফাতেমার মৌলা আলীর বিয়েটা আসমানের মধ্যে হয়েছে। ওই সময় আল্লাহ পাক তওবা নামক গাছটাকে অর্ডার করলেন, এ তওবা গাছ, তোর পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়ে জারবাতি লেগে যায়। আমাদের দেশে দেখবেন গাছের মধ্যে জারবাতি দেয় না? ঢাকা শহর গেলে দেখবেন ছোট ছোট কিছু গাছ আছে, বিভিন্ন অনুষ্ঠানের সময় উপরে লাইট দিয়ে জারবাতি দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন, জারবাতি হয়ে গেছে। মা ফাতেমা এবং মৌলা আলীর সঙ্গে কি হলো? বিয়ের পাকাপাকি হলো, বন্দোবস্ত হয়ে গেল, সেটা বাস্তবায়ন হলো। তখন আল্লাহ পাক ওই গাছের পাতাকে বলছে, গাছের পাতা এবার একটু হালকা বাতাসের জাকুনি দাও। তখন পাতার মধ্যে হালকা জাকুনি দিয়েছে, দেওয়ার সাথে সাথে ওই দামি দামি পাথরগুলো নিচে পড়ে গেছে। হুরুল ঈন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট জান্নাতের হুররা। হুর চিনেন না আপনারা? হুর মানে হলো, আপনি দেখেন নাই তো, শুনছেন। হ্যাঁ, এমনি ভালো কথা কইছে, উনি শুনছে, দেখছে না। দেখলে মিয়া বজি উৎফাসারে দিলেন হইলে। হাদিস শরীফের মধ্যে কি আছে জানেন? কই হুর যে থুতু দে, এই থুতুটা যদি পৃথিবীর কোনো মানুষ দেখতো, সব সাইডা দিয়া ওই থুতুর পেছনে দৌড়তে শুরু করতো। আর এইগুলো রাখছে কার জন্য জানেন? এগুলো রাখছে ইমানদারের জন্য। সুবহানাল্লাহ কোনে গেলে একজন না, 70 জন। আর বুড়া মানুষ তো বেহেশতে যাইতো না, এটা তো দেখছি হাদিস শরীফে, ওই দিনও পড়লাম। বুড়া মানুষ বেহেশতে যাইতো না। 33 বছরের জোয়ান বানায়া ক্লিন শিপ কইরা হাতের মধ্যে 70 জন ধরাই দিব। এখন কইবেন যে হুজুর তাহলে আমরা বউ যাইব কো? এইটা তো একটা কথা, আমরা বউ যাইব কো? দুনিয়া দি এক বিয়া করলে 2 বিয়া নাম লই তো বড়ি দাও লইলা। আর হিয়ানো আল্লাহ 70 জন ধরাই দিব, তাহলে এদের অবস্থাটা কি হবো? না, আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আপনার স্ত্রী হবে ওই 70 জনের সর্দারনি। অর্ডার করবা, আমার জামাইরে বাতাস কর, এই আমার স্বামীকে খাবার দে, মানে কি যে একটা খেলা। এটা জান্নাতে অপেক্ষা করতেছে। দুনিয়ার মধ্যে যে মানে কুড়াকুড়ি মারামারি হিংসা, ওখানের মধ্যে হিংসা নাই, ওখানে শুধু আছে ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু কথা বলতেছে, আপনাদেরকে কষ্ট হইতেছে নাকি? আবার বেশি সময় দিতাম না, তবে মূল কথা বলবো যেন আপনারা মজা পান, যেন হৃদয়টা আলোকিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি হুরুল ঈন। হুরুল ঈন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা। এই যে এইটাই ধরেন না, এমন বর্তন নিয়া তওবা গাছের কাছে আসবে। আল্লাহ যে বলছে, ওই তওবা গাছ, পাতার একটা ঝাঁকুনি দাও, তখন পাথরগুলো নিচে পড়ে যাবে। এই পাথরগুলো অনেক দামি। তখন ওই জান্নাতের বেলকনি থেকে হুররা বের হয়ে আইসা এই পাথরগুলো এই কাপের মধ্যে তুলবে, বর্তনের মধ্যে উঠাবে, উঠাইয়া তারা জমাবে। আর আল্লাহ পাক ঘোষণা দিবে, এই দিনে ফাতেমা এবং আলীর বিয়ের পাকাপাকি এবং বাস্তবায়ন হচ্ছে। তখন আমার দেশে দেখবেন বিয়ে হইলে কেউ গিফট নিয়ে যায়, উপহার নিয়ে যায় না? তখন এই হুররা মা ফাতেমা আর আলীরা দিলে তখন বিয়ের মধ্যে এই হুররা ওই পাথরগুলো উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে, সালামি হিসাবে তারা উপস্থাপন করলেন। এই পাথর কতগুলা ছিল? ওই যেই দিন থেকে পাথরগুলো হুররা তুলতেছে, তুলতে তুলতে প্রতিদিন তুলে আর ফাতেমার বিয়ে উপলক্ষে উপহার দেয়, প্রতিদিন তুলে আর উপহার দেয়। এই উপহারটা গতকালও দিছে, আজকেও দিছে, আগামীকালও দিবে। হাদিস শরীফে দেখলাম লাস্টে লেখছে, কিয়ামত পর্যন্ত মৌলা আলী আর মা ফাতেমার বিবাহ উপলক্ষে তাদের উপহারগুলো দিতেই থাকবে। তাইলে কি ফাতেমার জিকির কি চলতেছে না বন্ধ হয়ে গেছে? মৌলা আলীর জিকির কি চলতেছে না বন্ধ হয়ে গেছে? চলতেছে।
এই জন্য বলছিলাম মৌলা আলী সাধারণ জিনিস না। যাদেরকে ভালোবাসা আমার দাবি না, নবীর দাবি না, স্বয়ং আল্লাহর দাবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, আমার নবীর জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, ও বন্ধু, আপনি বলে দিন। দেখেন, এর দ্বারা প্রমাণ হয় নবী হলো আমার আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কি দুইজন নাই একজন? এই কথাটা কি আল্লাহ দুনিয়াতে নাইম্মা আয়েশা বলছে? কথা কেন? আল্লাহ কি কালেঙ্গাতে আয়েশা বলছে যে আমি একজন? না না, আমার আল্লাহ কালেঙ্গাতে নেমে এসে বলে নাই, আল্লাহ নিজে বলে নাই, আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলিয়েছেন। আল্লাহ বলেন, সবাই আমার সাথে পড়া লাগবে, একটা জবান বন্ধ রাখলে আমি মানব না। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আপনারা পড়েন, কুল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়া লাগবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কষ্ট হইল আমরা পড়ছি কয়বার? আর জোরে বলেন কয়বার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে, আমার আল্লাহ তার আমলনামায় এক খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। আর একটা ফজিলত না বললে হক আদায় হবে না। আমার আল্লাহর হাবিব বলেন, উম্মত, এই সূরা ফাতিহা এমন একটা সূরা, যারা মহব্বতের সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আমার আল্লাহ শুধুমাত্র তেলাওয়াতকারী গুনাহ মাফ করবে না, সূরা ইখলাস যদি বেশি বেশি করে মহব্বত করে তেলাওয়াত করেন, আমার আল্লাহ তেলাওয়াতকারীর আম্মা আব্বার গুনাহও মাফ করে দিবে। এরপর আরেকটা ফজিলত বলতে হয়, আমি তাফসীর সূরা ইখলাসের তাফসীর করলে এই কথাগুলো বলি, প্রসঙ্গ করে বলতেছি, কারণ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, উম্মত, ও উম্মত, শুনো শুনো শুনো, তোমরা যদি সূরা ইখলাসটারে মহব্বত করে তেলাওয়াত করো, এই সূরা ইখলাসটা কি বেশি বড় সূরা? এই সূরাটা কি বেশি কঠিন সূরা? না না, বেশি কঠিন সূরা নয় বন্ধুরে আমার। ও কালেঙ্গার বাবা, এই সূরাটা কেমন সূরা জানোনি? আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি মহব্বত কইরা সূরা ইখলাসটা তেলাওয়াত করে আর মহব্বত রাইকা যদি লোকটা মারা যায়, আমরা তো জানি মারা গেলে অনেক মানুষ জানাজায় যায়, ভাই যায়, বন্ধু যায়, কাকা যায়, বাবা যায়, কিন্তু আমার নবী বলেন, যারা সূরা ইখলাসটাকে মহব্বত করে তেলাওয়াত করবে, মৃত্যুর আগ পর্যন্ত মহব্বতটা ধরে রাখবে, আমার আল্লাহর হাবিব বলেন, সে যেদিন মারা যাবে, জানাজার ময়দানে যেই দিন লাশটা হাজির হয়ে যাবে, হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। আমরা কি থাকবো? কেউ কি চিরদিন থাকবো? ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে তোমরা আমায়,
আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর বলেন বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্র কোনো দিন হারিয়ে যাব আর বনাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একে রব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও কালেঙ্গার বাবা আওয়াজ করে বলুন আসল ঘরের নাম কি কেন সূরাটা 3 বার পড়াইছি জানেননি একটা মাত্র কারণে আমার নবী বলে মৃত্যুর আগ পর্যন্ত যারা সূরা ইখলাস মহব্বত করে করে পড়বে সে মারা যাওয়ার পরে লাশটা যখন জানাজার ময়দানে নিয়ে যাবে গো হায় 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 এই ময়দানে কত জানাজা হয়েছে কথা বলেন ঠিক কিনা হাইরে জানাজার ময়দানে কত মানুষ যায় আমার নবী বলে উম্মত রে উম্মত কেউ যদি মহব্বত নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সূরা ইখলাসটা তেলাওয়াত করে তার জানাজার ভিতরে দুনিয়ার প্রতিবেশী আসবে সূরা ইখলাসকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তার দাম এমন বাড়ায়া দেয় 3 বার কন্যা আল্লাহু আকবার হায়রে ও কালেঙ্গার বন্ধু আপনি টেরও পাবেন না আপনি কোনো কিছুই বুঝবেন না সূরা ইখলাস যারা মরণের আগ পর্যন্ত তেলাওয়াত করে তার জানাজার ময়দানে আসমান থেকে জিব্রাইল আর মিকাইল হাজির হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সূরাটা কি বেশি কঠিন নাকি আরে কথা কোন না কঠিন নাকি প্রতি ওয়াক্তে ওয়াক্তে সূরা ইখলাস চলবে কি চলবে না আমার নবী আপনার নবী বলেন যারা ফরজ নামাজের পরে ফজরের ফরজের পরে মাগরিবের নামাজের ফরজের পরে যারা 10 বার করে সূরা ইখলাস পড়বি আমার আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানায়া দিবে কিছু ওজিফা দিতেছি আর কি ঘটনা তো ঘটনাই বললে গেলে অসুবিধা না কিছু জিনিস আছে আমল করতে হইব এই জন্য কিছু আমল দিয়াই ওয়াজটা শুরু করতেছি আমার যারা ওই বিভিন্ন সময় দোকান ভাড়া বইয়া বইয়া যারা তাহিরির বিরুদ্ধে বদনাম কয় এরার একটু জুতার বাড়ি দিতাছি আর কি বলুন আমি কি দলিলের বাইরে একটা কথা বলছি আমি যদি আমার ফেসটাকে একটু কঠিন রাখি কেউ হাসবেন না
মানে হাসতে পারবেন না কেন, আমার চোখের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন কেমনে কন্ট্রোল করতে এটা আমি জানি। আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি, 9 বছর সুপার ছিলাম, সুপার। 2013 সালে 12 সালে সহকারী, 13 সালে প্রবাসক নিবন্ধন, ইন্ডেক্সদারি চাকরি করে চাকরি ছাড়ছি। আমার আম্মার কথা, মার কথায় বর কথা আসেনি। ও আমার নাতি তার আম্মা হারাইছে। এই সে গতকাল যখন পাস করছে, আমি আমার বাসায় আনন্দ, খুব বেশি খুশি হইতেছি। আমি ফেসবুকে দোয়া চাইছি, এই রেজাল্টটা যদি তার আম্মা দেখতো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি খুশি হইতো তার মা। কইতেছে তোমার বাপে জনগণের পাশে থাকছে, তুমিও আসো আইসো, সবচেয়ে বড় খুশি হইতো। কথা কোন ঠিক না বেডে? সাবধান, মা বাপের মনে কখনো কষ্ট দিতে পারবেন না। আমি পরিষ্কার কথা বলছি, যা বলবো সাবধানতার সাথে কথা শুনবেন। আমি ওই সমস্ত মানুষের কানগুলোকে কটন বাদ দিয়ে পরিষ্কারের কথা বলবো, তাহিরি কি বলে শুনে যাও, তারপরে সমালোচনা করো। এই বেড়া ধর্মের কথা সব মৌলবি এখন চিন্না চাচ্ছি আমরা এই 2.5 বছরের ভিতরে। ব্যস্তের টিকিট বেচা মারাইছে। এই জীবনে কি এই দেশের মধ্যে কেউ মাজার ভাঙছে? এই 2 বছরের পরে, 2 বছরের ভিতরে সুৎকুরি ইউনূসের আমলে এই মাজার গুলা ভাঙছে। এ যাতে ফলাইতো না পারে, অনেক হিসাব আমরা দিতে হইব, দিয়া তারপরে যাইতে হইব। নিজের সম্পদ সব দিয়ে মাফ টাফ করাই, ট্যাক্স মাফ করাইয়া তখন এতে কেফে বইস। ছোটটা বাতাস করবি, কিতা কইছ? আচ্ছা বুঝা কইস। আল্লাহু আকবার, জোরে কন। আজকে আমরা পাঞ্জাতনের ওয়াজ করব, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ করব, কারবালার ওয়াজ করব। কিন্তু এই চেতনার কথাগুলো এই বাংলার জমিনে আনছে আল্লাহর ওলিগণ। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, জীবনে ওয়াজ উইটটা তো পাঞ্জাতনের ওয়াজ শুনি না। তোমরা মৌলবীর মুহ তো সারা জীবন কারবালার ওয়াজ শুনছি না, আমরা শুনবো কেমনে? তোমাদের ভিতরে তো এজিদের রক্ত ঢুকছে। তোমরা কইলই আমি কইতাম না, আমার যদ্দুরা প্রয়োজন অদ্দুরই কমু। তবে হক কথা কইতাম যাই, আমি আবার লাল চোখে ভয় পাই কম। প্রেস ক্লাবের সামনেও একটু দিয়েছি হালকা, ঠিক আছে নি কথাটি? মরলে বুঝবেন, হক কথা কয়া মরেন, তইলে হুসাইনি প্রেমিক হইতে পারবেন। আর যদি মনে করেন যে না, যে দিকে মেঘে বৃষ্টি এদিকে ছাতা, হ্যাঁ ওই যে আসি বান্ডিল দিলে শেষ। এখন আর কেউ আর হক কথা কয় না। কথা কন ঠিক না বেটে? আমার যুবক ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা আপনারা ঘুমে তো উঠতে উঠে যায়েন গা, তইলে বুঝম যে আপনার অসুবিধা, যে আমি মোনাজাত দিয়া যাবো গা। আমি এখনো ভূমিকার মধ্যেও আছি। কিসে আছি? ভূমিকার মধ্যে আছি। একটু পরে ঘটনা যখন ঢুকবো আর ডাইনে ভেবে যাওয়ার সুযোগ নাই। বলুন আমরা কি হুসাইনি না এজিদি? তত টুড়ি লড়ছে না। আমরা কি হুসাইনি না এজিদি? নামাজের দরকার আসেনি? হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ পড়ছেনি? হককে প্রতিষ্ঠা করতে যাইয়া রক্ত দিছেনি? তাহলে আমাদেরও প্রয়োজনে রক্ত দেওয়ার দরকার আসেনি? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? তো যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, এরা নিঃসন্দেহে ইবনু আব্দুল ওহাব নজদির প্রেতাত্মা।
এদের প্রতি সরকার বাহাদুরকে নজরদারি করতে হবে। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া আলোচনা নয়। আমি বলেছি আমার নবী হলো আল্লাহর সাক্ষী, কথাটা মনে আসেনি? এটা প্রমাণ করতে যাইয়া সূরা ইখলাস পড়ছিলাম নি। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব হয়নি রে বাজেন। এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ কি বলেছে জানেননি? আমার আল্লাহ বলছে, ও বন্ধু আপনি বলুন আমি এক। আল্লাহ কি কালেঙ্গা নামায়া কইছে? তাইলে বোঝা গেল আমার আল্লাহর ওয়াহাদানিয়তের সাক্ষী হলো আমার দয়াল নবী। ইদানিং কিছু রাজনীতিবিদ বাইরেছে, দেখবেন কিসের কাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর কিছু কনা। এ একটা বীজ ঢুকছে বাংলাদেশে, বড় বড় নেতারা ওইটা কয় দিয়া আর কিছু কয় না, অথচ আমার আল্লাহর ওয়াহাদানিয়তের সাক্ষী হলো আমার দয়াল নবী। হ্যাঁ, এই দেশের রাজনীতি পরিচয়ে কত স্লোগান হয় মনোরঞ্জন আর সন্তুষ্টি করার জন্য, আর আমার আল্লাহর স্লোগান দেওয়ার পরে অনেকে নবীর স্লোগান দিতে চায় না। ওরা জানে না একটা হলো ওয়াহাদানিয়তের স্লোগান, আরেকটা হলো রিসালাতের স্লোগান। ওয়াহাদানিয়তের স্লোগান দিয়ে যদি শেষ করে ফেলে আর রিসালাতের স্লোগানকে যদি অস্বীকার করে, ঘৃণা করে, সে কখনো মুমিন হতে পারবে না। দেখবেন স্টেজ উঠতেই নারায়ে তাকবীর, স্কুল কলেজের বলা মানে এডি কো কি রে নারায়ে রিসালাত কইতারস না? এগুলো সব ট্যাবলেট খাইলেছে, ট্যাবলেট। আমরা ফুলাফান্ডির মাথাটারে এমন দুলাই করছে, এরা এক দাঁতের বুঝ আপনারা বুঝতেন না। এদের গ্রুপ 4-5টা আছে, এক দল দেখবেন হ্যাঁ কেডা মাজার ভাঙছে আমরা নিন্দা জানাই, অথচ হের আর গ্রুপই ভাঙছে। বুঝার কোনো রাস্তা নাই, লুঙ্গির তোলে তা হইন না লোকে গোলা। কথা কোন ঠিক না বেঠি? লুঙ্গি তোলে থাকে চা বিস্কুট খা, কফি খা, খায়া 4-5টা গ্রুপ কইরা ইসলামটারে নিয়ে একটা রং তামাশা জোড়াই দিছে। কথা কোন ঠিক না বেঠি? আজকে কি আমি বেশি কড়া কথা বলতেছি নাকি? আমার কি কোনো অসুবিধা হইব নাকি? তা আচ্ছা কই নাই তো, আমি আসি ওকে প্রমাণ দিয়া যামু। আমরা হুসাইনি প্রেমিক। ওয়াজের বিষয় দিয়েছেন গরম, নরম কথা বলা যাবে না। আমার যুবক ভাইরা, ও কালেঙ্গার বাবা, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধুরে আমার, ও আমার বন্ধু আপনি বলে দিন কি বলবো। আমার নবীর জবান মুবারকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরা। ও পৃথিবীর মানুষ, যুদ্ধের ময়দান আমাকে রক্তাক্ত করেছে, আমাকে পিঠ মুবারকে রক্তে লাল করে ফেলেছে, দন্ত মুবারক ভেঙেছে, মাথার ভিতরে হেলমেট ঢোকে রক্ত জোরে জোরে দাড়ি মুবারক বেসেছে। ও উম্মত, লা আসআলুকুম আলাইহি আজরা, আমার এত মারা মারলো, এর বিনিময়ে আমি কোনো বদলা চাই না। নবী গো, নবী গো, মায়ার নবী, আপনি কি চান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয়, আমার নবী আপনার নবী বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো আহলে বায়ত কারা? আমার নবী আপনার নবী বলেন আহলে বায়ত কারা? এর মধ্যে একদিন আমার নবী এশারের নামাজ পড়লেন। জোরে কোন নামাজ? ইশারের নামাজ পড়লেন। পড়ার পরে নবীর সামনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী নামটা কিন্তু আলী নিজে রাখে নাই, আলী নামটা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাখে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা রাখে নাই। এই আলী নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ। আর মৌলা আলীর আরেকটা নাম ছিল, ওই নামটা হলো হায়দারি। এই নামটা রাখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, নাম রাখছে হায়দারি। ও বন্ধুরে,
আমার নবীর কাছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আমার নবীর গায়ে মোবারকে কালো রঙের একটা চাদর আছে। এই কালো রঙের চাদরের ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। ও কালেঙ্গার বাবা, আপনার কি মনে করছেন এই আলী বুঝি কালেঙ্গার আলীর মতো? না না, এই আলী কালেঙ্গার আলীর মতো না। এই আলী হলো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি খানায় কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছেন, যিনি সর্বপ্রথম মায়ের স্তনে দুধ পান করে নাই, আমার নবীর জিহ্বা থেকে টান্না টান্না মারফতের রস পান করছে। এই মৌলা আলী দুনিয়াতে আইসা মায়ের চেহারা আগে দেখে নাই, দুনিয়ার কোনো চেহারা আগে দেখে নাই। সর্বপ্রথম আমার নবীর চেহারা মোবারক দেখেছেন, তিনি হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আমার যুবক, মনোযোগ না দিলে ওয়াজ বুঝবা না। আমার নবী, আপনার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢোকালেন। এরপরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। এরপরে ইমামে হাসান মুজতবা আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। বলেন তো কোন নামাজের পরে? কথা বলেন, কোন নামাজের পরে? মাশাআল্লাহ, কয়েকটি স্টুডেন্ট আসছে, খুব ভালো, মনে রাখবা, আমার কাছে ভালো লাগে, উত্তর দিলে ভালো লাগে। এবার এশারের নামাজের, আচ্ছা বলেন তো এখন সবাই মিলে উত্তর দেওয়া লাগবে। আমার নবী যেই চাদরের ভিতরে ঢুকাইছে, চাদরের রংটা কি? এত ওয়াজ বুঝা ফেলাইলেন, চাদরের রং হলো কালো। আমার নবীর কাছে 3 নম্বর আসছে ইমামে হাসান মুজতবা, 4 নম্বর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আমার নবীজির চাদরের ভিতরে 4 জনকে ঢুকাইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, ও আল্লাহ, আমার চাদরের চতুর্পাশে যে 4 জন আছে, এই 4 জন হলো আমার আহলে বাইত। ও আল্লাহ, এদেরকে আমি ভালোবাসি, আর এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। এখন বলুন তো দেখি, আহলে বাইতকে ভালোবাসার দাবি কার? আমার আল্লাহর দাবি, আমার নবীর দাবি। এই জন্য যুবক খবরদার, কোনোদিন তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না, পাঞ্জাতনের বিরুদ্ধে যাওয়া যাবে না, আহলে বাইতের বিরুদ্ধে যাওয়া যাবে না। মৌলা আলীকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। বন্ধুরি আমার, ও কালেঙ্গার বাবা, কেন আপনি ভালোবাসবেন না যাদেরকে আমার আল্লাহ নিজে ভালোবাসেন? হাসান হুসাইনের জন্যে আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। এটারে সাধারণ দৃষ্টিতে দেখবেন না, এমন একজন ভালোবাসার মুখের ভিতরে বিষ ডাইলা দিছে। কেরারে কে ডাললো? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওয়াজ করি, কিন্তু হাসান মুজতবার কথা বলতে পারি না। আজকে একটু বইলা দিয়া যায়। আমার নবীর নাতি ইমামে হাসান একদিন বুকের মধ্যে দইরা বসে গেছে। ভাই ডাক দিয়া কয়, বাইরে হঠাৎ করে বুকের মধ্যে হাত দিয়া বসলা কেন? এই মুহূর্তে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হুসাইন, ছোট ভাই আমার, নানা নাই রে, নানি নাই, আমার আব্বা নাই, আম্মা নাই, শরীয়তে সবাই পর্দার আড়াল। বাইরে ভাই, কে যেন আমারে খাবারের সঙ্গে বিষ পান করে দিছি, এই জন্য আমার বুকটা দর দর করতেছে। এবার হুসাইন ভাই বড় ধন, রক্তের বাঁধন, ভাই ভাইয়ের জন্য কি করে, এটা কিন্তু বাবা পরীক্ষায় না করলে বোঝা যায় না। দেখবেন ভাই ভাই সম্পর্ক নাই, একটু পরীক্ষায় পড়া দেখেন, একটু বিপদে পড়া থাকেন, হাজার কথা না বললেও মোবাইলটা দিয়া যদি রাত্রে 3টার সময় ফোন দিয়া কন, বাইরে আমার কালিঙ্গার মোড়ের মধ্যে একজনের মারতাছে, দেখবেন বাইরে ঘুমের কাতা ফালাইয়া বাইরের টানে, রক্তের টানে বাইরের সামনে যায় হাজির হয়ে গেছে। কথা কোনা ঠিক কিনা? আরে ভাই বড় ধন, রক্তের বাদল, ছোট ভাইটা ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, কেডা তোমার বিস্মান করাইল? ছোট ভাইটা বিনায়া বিনায়া কয়, ও ভাই, কোহে একেবার শুনি
কে তোমারে খাওয়াইছে জহর নবীজির রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আর ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে অজিবেরাইয়া আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা নুনি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি বাইটা হারায় গেলে বুঝবেন অর্ধেকটা হাত ভাঙে গেছে নাই রে নাই ওই ইমাম হাসান দুনিয়াতে নাই মুনাফিক মুসলমানরা কারবালার ঘটনাটা যদি কোন ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম ঠিক কথা কোন ঠিক না বেটি কারবালার ঘটনাটা ঘটাইছে মুনাফিক মুসলমানরা এই মুনাফিক মুসলমান মৌলভী বাজারে আসে না না সুযোগ পাইলে বরাক বাস দিব আসেনি রে বাজান লেবাস দেখলে মনে করবা আল্লাহর ওলি ওলি মুখের কথা শুনলে বুঝবা তার মতো বালা মানুষ দুনিয়াতে নাই কিন্তু ভিতরে ভিতরে শয়তানি আছে না নাই মুনাফিকের জিন্দেগি কাফের চাইতো আরো ভয়ঙ্কর কথা কোনা ঠিক কিনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছে আবার নবী আপনার নবী বলছিলেন পৃথিবীর মানুষ আমার হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা পাবে এখন কোন যারা হাসান হাসানের মুখের মধ্যে বিষ ডাইলা মারছে এরা কি আমার নবীর শাফাত পাইব আরো জোরে কোনা তারা কি শাফাত পাইব না না তারা কোনোদিন নবীর সুপারিশ পাবে না রে এবার বাইহারা বাইটা একা হইয়া গেল আরে কারবালার ঘটনা যদি হিন্দুরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম ওই ঘটনা যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম ঘটনাটা ঘটাইছে মুসলমানরা দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফুরাতের প্রান্তরে 5 ওয়াক্ত আজান দিয়া জামাতে নামাজ পড়িনারা এমন একটা ঘটনা ঘটাইছে শুধুমাত্র লোভের কারণে এই লোভের কারণে অনেক মুসলমান কান্ট্রি ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমি বলতে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একা হয়ে গেলেন এবার দেখেন কত নৃশংস ঘটনা হলো কারবালার জমিনে এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলি এই কথাগুলো শুধুমাত্র ঘটনা নয় চেতনা হিসেবে হৃদয়ে ধারণ করা লাগবে একটা কথা মনে রাখবেন খাজা গরিবে নামাজের নাম শুনছেননি শুনছেন না মঈনুদ্দিন চিশতি নাম শুনছেন না তাহলে একটা শান টান দিতাম নি বলেন আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নওয়াজ আমরা গরিবের বন্ধু কই দিকে অনেক মৌলবীরা ফতোয়া দেয় আর যখন নির্বাচন আয়ে একে গরিবের বন্ধু সমাজ সেবক
আপনার আমার সুপরিচিত কেন আর কোনো ফতোয়া নেই। আজমিরে এই 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 মি এই আমি বুঝলাম না কি ও বাচ্চা আচ্ছা লইয়া যাবে বেটা লইয়া বাচ্চা তো আল্লাহ দিয়ে সুন্দর বেটা আলহামদুলিল্লাহ। আপনারা যদি যান এক আঙ্গুল দেখাই যায় আর যাওয়ার সময় 5,000 টাকা দিয়া যায় মাহফিলে যাবে কেন কি বলেন এই রেখে আবার কেউ ও মিয়া বোন আচ্ছা জিকির হইতো নি ইনশাল্লাহ আইসি একটা আজকে সমমত হইব এবার দেন আজমিরে হতে এলো আওয়াজ সবাই কইতিব আজমিরে হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নওয়াজ ঠিক না বেটি? আরে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইয়াজিদ বাহিনীরা কি পানি দিয়েছে না বন্ধ করছে? কথা কোন কি লাগে বন্ধ করছে না মানে বন্ধ করছে। পানি পাইছো কার উসিলায়? হুসাইনের নানার উসিলায়। আসমান পাইছো কার উসিলায়? ইমামে আলী মুকাম ইমাম হুসাইনের নানার উসিলায়। চাঁদ পাইছো কার উসিলায়? আলী মুকামের নানার উসিলায়। দুনিয়া পাইছো কার উসিলায়? আলী মুকামের নানার উসিলায়। আমি বলতে চাচ্ছি কোটি কোটি গুণ পাওয়ার নিচে হলো খাজা গরিবে নওয়াজ। পিতৃরাজরাই যখন খাজা গরিবে নওয়াজের জন্য আনা সাগরের পানি বন্ধ করেছে, বেলায়েতের পাওয়ার দিয়ে আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে এসেছে। আর কোটি কোটি গুণ পাওয়ার হলো ইমামে হুসাইন। তিনি যদি ইচ্ছা করত ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারত। কথা বলেন ঠিক কি না বলেন? এই বিশ্বাস আপনাদের আসেনি? খাজা গরিবে নামাজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আইনা ফিতরাজরায় যদি সাইজ করতে পারে, ইমামে আলী মুকাম ওই ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারত। এখন প্রশ্ন হলো আপনি আনলেন না কেন? ইমামে আলী মুকাম বলেন আমি আনি নাই এই জন্যে আমার রাসূল দুনিয়ায় জীবদ্দশায় আমাকে বলেছেন, হে হুসাইন যেই জায়গায় গেলে তোমার গোড়ার পা মাটির নিচে দেবে যাবে, যেই জায়গায় গেলে খেজুরের ডালে কূপ দিলে পা রক্ত পড়বে, ওই জায়গা হবে তোমার শাহাদাতের সেন্টার। তোমার রক্তের সাথে আমার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। আনি নাই নানার উম্মতের জন্য, যারা আমাদের জন্য রক্ত দিল। আর সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম নিয়ে ওয়াজ করতে মৌলবীরা দেখি না। ঠিক এসেছে ওইটাই ইব্রাহিম নবী গো, ও মুসা নবী, কি একটা আশ্চর্য ব্যাপার। আমার নবীর আওলাদের আলোচনা আমি শুনি না, আপনারা শুনেন নাকি? কত ভাগ হয়েছে জানেন? ওই কারবালার মাঠ থেকে 2টা ভাগ হয়ে গেছে। আমরা যে সবার পিছে নামাজ পড়ি না কেন? ইমাম হুসাইন সেই মাঠে পড়েন নাই। ইমাম হুসাইন বুঝাইয়া গেছে এরাও নামাজ পড়ছে, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। প্রথম কাতারও খবর লয়া দেখি সুদখোর নাম্বার 1। এই নামাজ কাজে লাগবে না। আবার কয় এজিদের কোনো দোষ নাই, এরাও মৌলবী, এরাও কি তো সব মৌলবীর ওয়াজে যাওয়া ঠিক না, সবার পিছনে নামাজ পড়াও ঠিক না। আমার কথা ভুল হইলে আমারা ধরেন, আমি যা বাস্তব তাই বলছি। নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে,
আপনার কি মনে করেন নবীজি তাদের জন্য সুপারিশ করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন গেল, শহর বানো ডাক দিয়ে কয়, স্বামী গো, এরা তো আপনার ফুলের মালা দিয়ে রিসিভ করার কথা, ওরা দিয়ে আপনার মারতে আসতেছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এদের মুখে ইসলাম আছে কিন্তু ভিতরে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। এই যে সংসদে গেছে না মৌলবী একটা ইসলামী দল নাম দিয়া, এই পর্যন্ত খেলাফতের কথা কয় না, ইসলামী আইনের কথা কয় না। তো সারা জীবন নির্দেশটা ফাড়ে দিস, আমরা ইসলামী আইন কায়েম করুম। তখন যাওয়ার পরে আর কথা কয় না, বুঝা গেল ডাল মে কুচ কালা হ্যায়। আমরা ভাই এই মুনাফিকি করতে পারতাম না। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? জনতার হৃদয়ে আসি, তাই আসি কি না বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে হযরতে শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী গো আমার, এরা দিয়ে আপনাকে ফুলের মালা দেওয়ার কথা গো, এরা দিও আপনাকে তলোয়ার নিয়ে মারতে আসতেছি। শহরবানু, নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। আমি তাবু টানাইয়া দিতেছি, তুমি পর্দার ভিতরে ঢুকে যাও। এবার মহিলা পর্দার ভিতরে ঢুকে গেলেন, সখিনা পর্দার ভিতরে ঢুকে গেলেন। আর এই দিক দাউর আয়েশা কি কই জানেননি? এ হুসাইন, তুমি কেমনে ভাবছ আমরা তোমার কাছে মুরিদ হমু? কেমনে ভাবছ আমরা বায়াতে রাসূল গ্রহণ করবো? তুমি সব কিছু নিয়ে এখন চতুর্দিকে বন্দি অবস্থায়, এখনো সময় আছে, আমরার কাছে তুমি বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কি জবাব দিছে জানেননি? তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম মা ফাতেমার বেটা। সুবহানাল্লাহ। তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা। তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা নাতি ইমাম হুসাইন। জান দিব কিন্তু ঈমান দেব না। এবার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে। তিনি ডাক দিয়ে কি, আব্বা, আমি বাচ্চা থাকতে আপনার যুদ্ধ করা লাগবে না, আমার অনুমতি দেন, আমি তাদের সঙ্গে জিহাদ করব। জিহাদ সংগ্রাম হবে, সংগ্রাম, লড়াই হবে, লড়াই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আলী আকবর, আমার নাভি থেকে যে নিচের অংশটা, এই অংশটা আমার নানার মতো পাইছি, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা নবীর মতো পাইছে আমার ভাই ইমাম হাসান। আর তুমি আলী আকবরকে আমি যুদ্ধে যাইতে দেব না, কারণ আমার ভাইটা চলে গেছে দুনিয়া থেকে। চেহারা দেখা নানার চেহারার স্বাদ মিটাইতে পারি না। তোমারও আল্লাহ এমন একটা নিয়ামত দিছে, তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো লাগে রে। এবার ইমাম আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা গো, লড়াইয়ের মাঝে মুনাফিকের বিপরীতে যুদ্ধ না কইরা যদি ঘরের মধ্যে বসে থাকি, আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? কয় বেজার হবে, তাইলে আমারে আপনি অনুমতি দেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী আকবর, তুমি যুদ্ধের ময়দানে যাও, যাওয়ার পথে তুমি বারবার গাট্টা ফিরে আমার জন্মের মতো বাবা গো কইয়া ডাক দিও। এই কথা বই না যুদ্ধের ময়দানে গেল। ওই মুহূর্তে কি করলো জানেননি? ওই মুহূর্তে ডানে তারা আঘাত করলো কিন্তু পারে না, বামে আঘাত করলো পারে না, সামনে আঘাত করলো পারে না, কারণ আম গাছে আম ধরে জাম গাছে জাম। কেমন বাপের বেটা আলী আকবর, কেউ তার আঘাত করতে পারে? আওয়াজ করে বলেন, ইমাম আলী আকবরের গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? তার সঙ্গে পারে না রে বাবা। ও বন্ধু,
ওই মুহূর্তে এবার ওই কুফাবাসীরা সিদ্ধান্ত নিল আলগা আলগা এক সাইড করে গেলে তাকে মারা যাবে না। একটা কাজ করো, তোমরা চতুর্দিকে আক্রমণ করো, আমি মাঝখান দিয়ে তারা কণ্ঠটা ধ্বংস করে দিব। দেখছেননি কত বড় মুনাফিক বেঈমান মুসলমানগুলা, নবীর কণ্ঠের মতো শোনা যায় কইরা দিল। ইমাম আলী আকবর হঠাৎ করে মনে হয়ে গেছে আমার বাবা না, আমার ডাক শুনলে শান্তি পায়, শহীদ হওয়ার আগে বাবার জন্মের মতো ডাক দিয়ে আসি। এবার সন্তানটা বাড়ির মধ্যে আসলো, আইসা ডাক দিয়ে কয় বাবা। এবার বাবা ডাক দিয়ে কয় ফুতুরে কি ব্যাপার? ও বাবা, আমি তোমার কাছে জীবনে কোনো কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস চামু। কয় কি? কয় বাবা গো আমার গলাটা শুকিয়ে গেছি, আমার একটু পানি দেন না, কলিজাটা ঠান্ডা করি। দেখছেন নি আমার নবী বলে তোমরা দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। দুইটা জিনিসের বাধা দিও না, দুইটা জিনিসের বাধা দিও না, খবরদার খবরদার। ওই মুহূর্তে আলী আকবর কয় বাবা গো একটু পানি দেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও বাবা তুমি যাওয়ার সময় আমার এত সুন্দর করে আব্বা গো ডাক দিয়া গেছো, এখন দিকে তোমার ডাকটা আগের মতো শোনা যায় না। ইমাম আলী আকবর কয় বাবা আমি তো চেষ্টা করতেছি পারি না। কই কেন রে? কই ওরা আমার কণ্ঠটারে ছিদ্র কইরা দিছি, আমি যত ভালো কইরা ডাক দেই না কেন আমার আওয়াজটা গলা দিয়ে বাইরিয়া যা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। ওই সন্তানটা ডাক দিয়ে গে বাবা কাঁদেন না, আমার একটু পানি দেন, আমার জন্য শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কেমন বাবা, ফুরাতের পানি ঢেউ খেলতেছে, আমি পানি আইনা দিতে পারতেছি না, মস্কের মধ্যে পানি নাই, আমার সন্তান এখন পানি চাই। এরপর ইমাম হুসাইন কয় আলী আকবর তুমি আমার কাছে পানি চাইছো, লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও। এবার মাটির মধ্যে শুইয়া গেছি। ইমাম আলী আকবর বলেন আমি মনে করেছি আমার বাবা বুঝি আমার জন্য ফুরাতের পানি এনে দিবে, আমাকে মস্কের পানি দিবে, কিন্তু না না, আমার বাবা আমার মাটির মধ্যে শোয়াইয়া আমার বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কই আব্বা যতটুকু পারো আমার জিহ্বা দিকে টাইনা টাইনা খাও। যে মাতা জোকাতো আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজি দোষিমারে। আল্লাহু আকবার করে কি লাগে রে? যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজি দোষিমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। নাই নাই ইমাম আলী আকবর দুনিয়াতে নাই। হায় রে ও কালেঙ্গার বাবা, আকাশ
জমিন যেন কাঁপতেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, শহর বানো গো, শুনবানি আজকে রাইতের কাহিনী। কইতাম নি বাজান, শুনবানি আজ রাইতের কাহিনী। আমি যখন রাতের বেলা ঘুমাইলাম, আমার নবী আপনার নবী আমার ঘুমের ঘুরে একটা পিয়ালা লইয়া দাঁড়াইয়া রয়েছে। একটা পিয়ালা লইয়া দাঁড়াইয়া রয়েছে। এবার আমার আর বুঝতে বাকি নাই, আমার নবী কারবালার ময়দানে আমার তাজা রক্ত পিয়ালায় নেওয়ার জন্য হাজির হওয়ার ইশারা দিয়া দিছি। ও শহর মানুষ, আস্তিনটা কই, তলোয়ারটা কই, দেও দেও, আমি যাব কারবালার ময়দানে। ইন দি মিন টাইম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল গোরা লইয়া কারবালার ময়দানে চলে গেল। এবার শত শত মানুষ এমনভাবে ঘেরাও দিল, এমনভাবে ঘেরাও করলো। একজন মানুষ কেমনে এত যুদ্ধ করবে রে? গোড়াটার শরীরটারে কুবাইতে কুবাইতে ফানা ফানা কইরা ফেলাইছে। আহার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া থেকে মাটির মধ্যে পড়ে গেছে। একটা বেয়াদব আইসা যুদ্ধের ময়দানে ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া যখন বসছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মুসলমানরা, তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়েছো, তোমরা না আমার প্রতিনিধি ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়েছো, তোমরা কেমনে আমার বুকের উপরে বসলা? আমার পায়ের মধ্যে বসো, কোনো আপত্তি নাই, কিন্তু আমার বুকের মধ্যে বসো না। কয় কেন? কয় বুকের মধ্যে যদি বসো, একটা কথা বলে দিই শোনো, কারণ আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার বুক থেকে নাই মজা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে শুধুমাত্র তীরের আঘাত, শুধুমাত্র বল্লমের আঘাত, শুধুমাত্র তলোয়ারের আঘাত এমন ভাবে আঘাত করল রে বাবা। এরপর ইমাম হুসাইন কি কয় জানেননি? আমার তোরা মারবি, কোনো অসুবিধা নাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। এবার 2 রাকাত নামাজ পড়লো। এবার কুফাবাসীরা ইবনে জিয়াদের ডাক দিয়া কয়, হুসাইন জীবনে নামাজ পড়ছো কত মুজাহাদা কইরা, কিন্তু আজকে নামাজটা দিয়ে একটু তাড়াতাড়ি কইরা পড়লা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুফাবাসী, আজকের নামাজ যদি আমি দেরি কইরা পড়ি, তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি। কারণ নবীর প্রেমিকরা মরণের ডরায় না। কত গজলটা কইতে পারবেন না আপনারা বলেন? নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই বললে আরো খুশি লাগবো, সবাই বলেন না, নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাইরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। এখন না নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই হুসাইন মাটির
মধ্যে শুয়াইয়া গলার ভিতরে ছুরি যখন চালাইব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে, এই গলার ভিতরে আমার নানা জান 1000 বার চুমা দিয়েছে। এবার মুখটার মাটির নিচে ঢুকাইয়া দিছে। যখন মাটির ভিতরে ঢুকাইয়া দিছে, ওই মুহূর্তে ইমাম হুসাইন কয়, আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইস না রে, আমার চেহারাটাকে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। যেই মাত্র চেহারাটা ফিরাইয়া দিছে, ও পৃথিবীর মানুষ, ওই মুহূর্তে বেয়াদবরা গলার ভিতরে ছুরিটা যখন চালাইয়া দিছে রে, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। নাই নাই হুসাইন দুনিয়াতে নাই। ওই উম্মে সালমা কই, আমি রাতের বেলা ঘুমাইছিলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরে এসে হাজির হইয়া গেছে রে। ওই মুহূর্তে আমার নবীরে প্রশ্ন করলাম, নবী গো কেন এসেছেন? আমার নবী বলে, হে উম্মে সালমা, ও উম্মে সালমা, তোমার আমি একটা বোতল দিয়া গেছিলাম, এই বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, দেখো তো মাটি গুলার রং লাল হয়েছিলি। এবার উম্মে সালমা কই, নবী গো বোতল দেখবো পরে, আগে বলেন না গো আপনার দাড়ি মুবারকে কেন ধুলা বালি দেখা যায়, আপনার মাথার চুল মুবারকে কেন ধুলা বালি দেখা যায়, আপনার বডি মুবারকে কেন ধুলা বালি দেখা যায়? আমার নবী কই, উম্মে সালমা, উম্মে সালমা, উম্মে সালমা রে, আমি রওজা মুবারকে ছিলাম রে, আমার নাতি যখন আমারে তলোয়ারের নিচে তাইকা নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনা থাকতে পারি নাই। আমি মদিনা থেকে যাইয়া আমার নাতিরে যে জড়াইয়া তৈরা মাটির মধ্যে গড়াগড়ি খাইছি, আমার দাড়ি আর চুল মুবারকে কারবালার ধুলা বালি লাইগা রইছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কালেঙ্গার বাবা নবী যদি কারবালার ময়দানে আসতে পারে, কালেঙ্গার জমিনে হুসাইন প্রেমিকদের কাছে আইসা আমার নবী দিদার দিতে পারে কি পারে না? আর জোরে জোরে কন্যা পারে কি পারে না? বন্ধু, এই কথাগুলো আমাদের কাছে পৌঁছাইছে আল্লাহর ওলিগণ, এই কথাগুলো আমাদের কানে পৌঁছাইছে বাবা শাহজালাল, এই কথাগুলো কানে পৌঁছাইছে বাবা শাহপুরান। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপুরানের নাম। বাতিল ফেরকা পলায়ন করে নিল দেখিয়া যাহার স্লোগান, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপুরানের নাম। ইমাম হুসাইন কারবালার ময়দানে কয় রাকাত নামাজ পড়ছে? 2 রাকাত। এই নামাজ আমাদের দরকার আছে কিনা? গায়ের মধ্যে তীর ছিল কি ছিল না? তলোয়ারের আঘাত ছিল কি ছিল না? বল্লমের আঘাত ছিল কি ছিল না?
এই আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। আর আমার সমাজের ভিতরে 99+ জ্বর হইলেই আমার জ্বর উঠছে, মসজিদে যায় না। নামাজ পড়তে হবে। এক সাহাবী নবীরে প্রশ্ন করছে, নবী গো, আমরা আপনাকে সালাম কেমনে দিব জানি, কিন্তু আপনি নবীর উপরে নামাজে কিভাবে দুরূদ পড়ব? আমার রাসূল বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নবীর উপরে দুরূদ, নবীর আহলে বায়াতের উপরে দুরূদ। যেরকম না সুবহানাল্লাহ। তা যারা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ, তারা হকের জন্য জীবন দিয়েছেন। আমরাও জীবন দিতে চাই কি চাই না? অনলি মাত্র 3টা ছেলে আমার দরকার। হুজুর কারবালার ওয়াজ করেছেন, নামাজের কথা বলেছেন। কারবালার ওয়াজ শুনে আজকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। একটা ছেলে দাঁড়িয়ে যান যারা নামাজ পড়েন না। আজকে আবার 3টা চাই। 3টা নামাজি গতবার যে গত মাহফিল আয়াজে চাইছিলাম 3জন পাইছি। এখন আপনারা বলেন কে আর 3জন আজকা একজন দাঁড়ান, কে নামাজ পড়বেন 5 ওয়াক্ত? যুবক দিককে যাই আমি। হে যুবক, দাঁড়িয়ে যাও। ওয়াদা করলে নামাজের ওয়াদা করো, অন্য কোনো ওয়াদা করিও না। কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু ওয়াদা করেন, হাত তোলেন দেখি একটা যুবক মিলে কিনা। মাশাআল্লাহ, পেয়ে গেছি। এটা হুসাইনি মুসলমান। নাম কি বাবা? হ্যাঁ, আব্দুল কাদের। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ আপনি কবুল করেন। এটি কি ইতে পারি না, আমি কালেকশন করি না, এটা আমি পারি না বাবা। ইতালি ইসলাম আব্দুল কাদের 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার নাম কি? ইসমাইল। বাবা ইসমাইল, নাম সুন্দর আছে। ইসমাইল, তোমার আব্বা আম্মা আসেনি? এর আব্বা আম্মার কাছে বুঝেও নাই। যেই মা তার পেটে লইছে, এই মার পেট আজকে ধন্য। তার মার কাছে বুঝে নাই, বাবার কাছে বুঝে নাই, সেই মা আজকে ধন্য। আল্লাহ ইসমাইলকে আর কামাল রে, হ্যাঁ আব্দুল কাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায় আমার কায়েম রাখো। জোরে কোন আমিন। আর একজন লাগবে। নাম কি? নাইম আহমদ। নাইম আহমদ 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ তারা এমন নামাজি বানান যেন মদিনায় যায় নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায় নামাজ পড়তে পারে। আব্দুল কাদের, এরপর ইসমাইল, নাইম আহমদ। আল্লাহ আপনি এদেরকে কবুল করেন। বন্ধু বান্ধব অনেক দুষ্ট, এদের দুষ্টদের কবল থেকে এদেরকে হেফাজত করেন। কজন পাইছি? আব্বা গতবার 3জন নিলে তো এবার 3জন সমান হয়ে জায়গা। আমি তো আমার নাম তো প্রমোশন। 5 জন লাগবে। কি লাগবে? 5 জন। কারণ পাক পাঞ্জাতের ওয়ার্ড চলতেছে, ঠিক না বেঠে? আমার ডাইন পাশ থেকে একজন দেন, বাম পাশ থেকে একজন কোন দাঁড়ায় জানকা সাহস করে দেখবেন আল্লাহ আপনারা বরকত দিবে। এই যে ভাই গেছে 2টা, দেখ পাগল হয়ে গেছে বাবা। নাম কি তা? মারুফ। মারুফ। তোমার নাম কি বাবা? আব্দুল্লাহ। তোমার নাম? নয়ন ইসলাম। মোট কয়জন হইছে? ডাবল। দেওয়ার মালিক কেডা? আল্লাহ। কন্যা আল্লাহ। 6 জন যে নামাজে দাঁড়াইছে, আল্লাহ আপনি কবুল করেন।